ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, জন্মাষ্টমীর দিন বাড়িতে কিনে আনুন এই একটি বিশেষ ফল। বাড়িতে সারা বছর শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত হবে। পরিবারে কখনোই টাকার অভাব হবে না, পাশাপাশি সংসারের সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই অবশ্যই আজকের ভিডিওটি সকল কৃষ্ণ ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ খুবই সম্মুখে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত। তাই সকল ভক্তগণের কাছে আমার অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টসে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে থাকুন। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মর্তে অবতীর্ণ হয়েছিলেন এবং ধর্ম সংস্থাপন ও অধর্মের বিনাশের জন্য তিনি এই মর্তে অবতীর্ণ হয়েছিলেন। এই তিথিতে উপবাস ও পূজা করলে জীবনের সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় কিভাবে ধর্ম, প্রেম ও ন্যায়ের পথে চলতে হয়। জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের ভেতরের খারাপ দিকগুলো দূর করার চেষ্টা করি এবং উপবাসের মাধ্যমে আত্মশুদ্ধি হয়। শ্রীকৃষ্ণের লীলাকথা স্মরণের ফলে মন শুদ্ধ হয়। এই দিনে শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা ধর্ম ও কর্মের শিক্ষা পাই। কংসের মতো অত্যাচারীকে বধ করে তিনি দেখিয়েছেন যে অন্যায় বেশি দিন টিকে থাকে না। জন্মাষ্টমীর ব্রত কথা। মথুরার রাজা কংস তার বোন দেবকী এবং দেবকীর স্বামী বসুদেবকে কারারুদ্ধ করে রেখেছিলেন। কংসের মনে ভয় ছিল যে দেবকীর অষ্টম সন্তান জন্ম নিলে তাকে হত্যা করবে। কংস একে একে দেবকীর 7টি সন্তানকে হত্যা করে। যখন অষ্টম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তখন কারাগারের প্রহরীরা ঘুমিয়ে পড়েছিল, দরজার তালা খুলে গিয়েছিল এবং বসুদেবের হাত পায়ের শিকল খুলে গিয়েছিল। বসুদেব সদ্যজাত কৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হয়ে গোকুলে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসেন শ্রীকৃষ্ণকে। সেখানে নন্দ ও যশোদার কন্যা যোগমায়ার সাথে কৃষ্ণকে বদল করে তিনি আবার কারাগারে ফিরে আসেন। কংস সেই কন্যা সন্তানকে হত্যা করে গেলে যোগমায়া তাকে বলে যে হত্যাকারী ইতিমধ্যে অন্য স্থানে জন্মগ্রহণ করেছে। এই হলো সংক্ষেপে ব্রত কথা, যা শ্রীকৃষ্ণের জন্মলীলাকে তুলে ধরে। জন্মাষ্টমীর পূজায় ফল একটি গুরুত্বপূর্ণ অংশ। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় কিছু ফল এই দিনে অবশ্যই অর্পণ করা হয় এবং এই বিশেষ ফলগুলিকে সৌভাগ্য ফল হিসেবে দেখা হয়। তাই আপনার বাড়িতেও যদি জন্মাষ্টমী পুজোর দিনে এই কয়েকটি বিশেষ ফল আনতে পারেন, তাহলে বিশেষ সুফল পেতে চলেছেন আপনারা। প্রথমত শসা। জন্মাষ্টমী পূজায় শসা থাকা অত্যন্ত আবশ্যক এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণ জন্ম নেওয়ার পর নাভি থেকে শসাকে আলাদা করার রীতি প্রচলিত রয়েছে। অর্থাৎ শসার যে কাণ্ডটি থাকে, অর্থাৎ যে বৃন্তটি থেকে থাকে, সেটিকে কৃষ্ণের নাভি ধরা হয় এবং যে শসাটি থেকে থাকে সেটিকে যশোদা মা ধরা হয়। এরপর সেই শসা থেকে শসার বৃন্তটিকে আলাদা করে জন্মাষ্টমীর মূল অনুষ্ঠান শুরু করা হয়ে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে শসা নিবেদন করা অত্যন্ত শুভ। জন্মাষ্টমীর এই বিশেষ পুজোতে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা আম, লিচু, কলা, আপেল, পেয়ারা এবং নাশপাতি এই ফলগুলি অবশ্যই অর্পণ করবেন। জন্মাষ্টমী পুজোর সময় একটি বিশেষ ফল অত্যন্ত বহুল ভাবে পাওয়া যায় এবং সেটি হলো তাল, যেটি জন্মাষ্টমী পূজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই তাল ছাড়া জন্মাষ্টমীর পূজা অসম্পূর্ণ। তাই আপনার বাড়িতে যদি তাল এই দিনে না আনেন, তাহলে আপনার বাড়ির জন্মাষ্টমী পূজা অসম্পূর্ণ রয়ে যাবে। তাই অবশ্যই জন্মাষ্টমীর দিনে আপনারা বাড়িতে একটি তাল এনে সেটি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন এবং তাল দ্বারা বিভিন্ন পদ রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন এই শুভ দিনটিতে। প্রিয় ভক্তগণ, এরপর আমরা জানবো এই শুভ দিনটিতে কোন বিশেষ ফুলটি বাড়িতে আনলে অবশ্যই শ্রীকৃষ্ণ আপনার উপর প্রসন্ন হবেন। প্রথমত হলো কদম ফুল। কদম ফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এছাড়া এই কদম ফুলের সঙ্গে শ্রীকৃষ্ণের গভীর সম্পর্ক রয়েছে।
শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র চুরি করে কদম্ব গাছে ঝুলিয়ে রাখতেন। এর থেকে কদম গাছের বিশেষ সম্পর্ক জড়িয়ে রয়েছে। তাই এই শুভ দিনটিতে বাড়িতে অবশ্যই কদম ফুল এনে ভগবানকে নিবেদন করতে পারেন। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানে বিদায় নেব। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।